وعليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর দুনিয়া বুঝিয়া শুনিয়া মানুষ ইমানের পথে চলো ইমানদার তুমি সংগ্রামী তুমি সত্যবাদী তুমি বিপ্লবী তুমি বজ্র কণ্ঠে বলো জগ মুজাহিদ ভেঙে দাও নির্গাও ইসলামের গান বামপন্থীরা আজি জোট বেঁধেছে করতেই মুসলিম অপমান ऐसे शौक के लिए इंसान ही याद रखतो बंदा है मेहमान ही दार फानी के सजावत पर न जागा ने कोई ऐसे अपना असली घर सजा मोहब्बत शकली कलमा पर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह जर जर ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा এই জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের এই জগৎ পাগল কাবার জন্য কাবা
পাগল মাবুদের, আমার মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আওয়াজ করে বলেন তো, যে কালেমাটা পড়তেছিলাম কালেমাটা ছিল কার? আবার আওয়াজ করে বলেন কার? তাহলে সেই আল্লাহর নামটা বলতে কি ফোনতা নাই তো? আবার কালেমা পড়বো, আমি দেখতে চাই কার কার জবান বন্ধ থাকে। আল্লাহ তুমি নিজে দেখো জবান বন্ধ কারা করে রাখে, একটু মহব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা আসতে, বড় মানুষ জোরে করবে, ভোলা মান আসতে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কালেমা জোরে কইতে কইছে দেখে মন খারাপ করছেন? না, মন খারাপ করেন না। কাহালগাঁও পূর্বপাড়া ইকরা দারুস সাইফ কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মোহাম্মদ হারুন আর রশিদ, সাবেক ইমাম, কাহালগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা হুজুরের নেক হায়াতে বরকত দেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং আমার আগে যিনি আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব জালালপুর কেন্দ্রীয় জামে মসজিদ ঘাটাইল টাঙ্গাইল, এবং আরো আলোচনা করেছেন বিষয়ভিত্তিক ও আধুনিক প্রেক্ষাপট আলোচক এম মুফতি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, কালগাঁও বিএ অনার্স MA কামিল ফিকা কামিল তাফসির অধ্যয়নরত। আল্লাহ তাআলা ভাইজানের নেক হায়াতে বরকত দান করেন, ইমান আমলে তারাক্কি দান করেন। আবার পড়ছি আমিন। আর আলোচনা করেছেন মাওলানা মুফতি মুশাররফ হোসেন ফরিদি সাহেব, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে ভবিষ্ঠ মুরব্বিয়ান আইজাম, যুবক ভাই, পর্দার আড়ালে অবস্থানগত, পর্দা করে বসে থাকা আমার মা বোন। আবার আলোচনা খুব বেশি লম্বা নয়, আমি অল্প সময় একটা বিষয়ের উপর সুন্দর করে আপনাদেরকে কিছু আলোচনা শোনার নিয়ত করেছি। তবে সকলের কাছে দোয়া চাই, যতটুকু সময় আলোচনা চলবে কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনা তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে আওয়াজ করে বলছি আল্লাহুম্মা আমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ ডাক কয় মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে ভয়ে তাদের অন্তরটা কেঁপে উঠবে। কার কথা? আল্লাহ ডাক কয় মুমিন তারা যাদের সামনে আমি আল্লাহর নাম নিলে অন্তরে ভয়ে আমি আল্লাহর নাম শোনার লগে লগে অন্তরটা কেঁপে উঠবে, তারা মুমিন। আপনাদের অন্তর কাঁপা তো দূরের কথা, জবানই দেখি কাইফা নড়ে না। ভাই, এ ভাই, আপনি আমার দিকে ঘুরে বসেন, এদিক করেন, এদিক করেন, কথা কইতেছেন তো ভাই। আবার বলেন, এই যে কালেমাটা কইতেছিলাম, এদিক তাকান তো সবাই, মানুষ তো অল্প। এই কালেমাটা যে বলতেছিলাম, এই কালেমাটা কার ছিল? 3-4 জনে আল্লাহ কইলেন, আর দিয়ে জবান খুলেন না, কার জোরে কোন কালেমা কার? কোনো সন্দেহ আছে? তাহলে জবানটা খুললে আবার বলেন, কালেমা কার? দুনিয়াতে কোন নেতারে ডাক দিয়া চিল্লায়া জবান ফাটায়া ফেলাইছেন, গলা ফাটায়া ফেলাইছেন নেতার নামে সাক্ষী দিতে দিতে। কিন্তু আমরা তো দেখছি যে নেতা বিপদে পড়লে অবস্থা এমন হয়নি, নিজে বাঁচলে বাপের নাম। কথা কন না? নেতা বিপদে পড়লে শ্রোতার খবর থাকে না, অথচ তার নামে জীবনটা শেষ করে দিচ্ছেন, জবান শেষ করে দিচ্ছেন, সত্য না মিথ্যা যাচাই করেন নাই, কিন্তু চিল্লাইছেন তার নামে সারা জীবন। কিন্তু আমি তো আপনাদেরকে শোনাবো, যার নাম নিতে আপনাদের জবানে জড়তা, যার নাম নিতে আপনাদের জবানে কৃপণতা, সেই মালিক তো পবিত্র কোরআনে সূরাতুল মুলক 29 পারার 1 পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক ডাকায়, মানুষ তুমি যেই নেতার পিছনে ঘোরো, ওই নেতা কয়টা দেশের মালিক, ওই নেতা কত সম্পত্তির মালিক, কত টাকার মালিক, অথচ তার নাম, তার লগে তোমার সম্পর্ক থাকলে তুমি নিজেকে নিয়ে প্রাউড ফিল করো। তুমি জানো আমি কোন মালিক? আল্লাহ ডাক ডাকায়, আসমান জমিন সহ বৃক্ষ তরলতা, ওয়াল এভরিথিং, সব কিছুর মালিকের নাম কি? আপনি নেতারে রাত্রে 2টা বাজে একবার ফোন দিয়া দেখেন না,
আপনি যেই নেতার অনুসারী ওই নেতার রাত্রে 2টা বাজে একবার ফোন দেন, দেখেন আপনার ফোনটা নেতা রিসিভ করে কিনা। কিন্তু যার নাম নিতে আপনারা জবানে কৃপণতা করতেছেন, সেই সমস্ত কিছুর মালিক আল্লাহ। এই পবিত্র কোরআনে একটা আয়াত নাজিল করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কাহালগাঁওয়ের কোনো মানুষ অটোওয়ালা বুঝি না, রিকশাওয়ালা বুঝি না, সিএনজিওয়ালা বুঝি না, দিন মজুর বুঝি না, এনি টাইম আমি আল্লাহকে ডাক দাও যদি একবার, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মতো রিকশাওয়ালার ডাকে আমি আল্লাহ সাড়া দিব কমপক্ষে 10 বার। নেতারে 2টা বাজে ফোন দিলে আপনার আমার ফোন রিসিভ করবে না নেতায়, অথচ সেই মালিক আসমান থেকে ডাক ডাকায় এনি টাইম আমি আল্লাহরে একবার ডাক দিও, আপনার একবার ডাকে সারা 10 বার প্রদান করার জন্য প্রস্তুতি নিয়ে বসে আছেন তিনি কে? তাহলে সেই মালিকের নামটা জবান খুলে নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ায় সব জায়গায় স্ট্যাটাস দেখানো যায়, ভাব দেখানো যায়, কিন্তু কোন মুমিন বান্দা আল্লাহর নাম বলতে গিয়া জবানে ভাব দেখাইতে পারে